গ্রামে যেভাবে থিয়েটার যাত্রা হতো আর কি, তার একটা পরিবেশ আমাদের এলাকায় বরাবরেরই ছিল। থিয়েটার সম্পর্কে কোনো সিরিয়াস ধ্যান ধারণা এগুলোর তখনও মানে তৈরি হয়নি বা ছিলও না। একদম অনেক পরে 94 নাগাদ আমাদের এই অঞ্চলে প্রবীর গুহ আসেন একটা থিয়েটারের ওয়ার্কশপ করতে। তো এই অঞ্চলের অনেক মানুষ যারা থিয়েটার করেন, আবার যারা থিয়েটার করেনও না কিন্তু উৎসাহী, সেরকম অনেক মানুষকে নিয়ে তিনি একটা ওয়ার্কশপ করছিলেন। তো আমি সেই ওয়ার্কশপে যাই এবং তাকে বলি যে আমি এই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে চাই। তো তিনি আমাকে বলেছিলেন হ্যাঁ কর। সেই ওয়ার্কশপটাতে পার্টিসিপেট করা এবং সেই ওয়ার্কশপে ওই 7 দিন কাজ করা এবং সেইটা আমাকে দারুণভাবে একটা ইন্সপায়ার্ড করে। সেই প্রথম আমি দেখতে পাই একটা অন্য রকমের থিয়েটার, গ্রামে বসে গ্রামের মানুষজনকে নিয়ে একটা থিয়েটার করা সম্ভব হচ্ছে এবং যে থিয়েটারে মানে গ্রামীণ এবং লোকজ দেশজ যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলোর ব্যবহার করে একদম নিজের মতো করে একটা থিয়েটার করা যাচ্ছে, যে থিয়েটারে একদম নিজেরই কথাগুলো বলা যাচ্ছে, এই সমস্ত বিষয়টা আমাকে ভীষণভাবে নাড়া দেয়। তার আগে গ্রামীণ থিয়েটার বা যাত্রা দেখা এবং কিছু নাটকে অংশগ্রহণ করাটা আমাকে কোথাও মানে আমাকেও থিয়েটার করতে হবে এরকমের জায়গায় পৌঁছে দেয়নি, বরং থিয়েটার সম্পর্কে সেই সময় যে ধ্যান ধারণাটা ছিল সেটা ওই কলকাতাতে যে থিয়েটারটা হয় সেইটার সম্পর্কে একটা ধ্যান ধারণা ছিল। আমার মনে হয়েছিল ওই থিয়েটার তো কখনোই গ্রামে বসে করা সম্ভব নয়। কিন্তু প্রবীর গুহর সঙ্গে ওই ওয়ার্কশপটা আমাকে এতটাই নাড়া দেয় যে আমার মনে হয়েছিল যে কলকাতার থিয়েটার সম্পর্কে আমার যে ধারণাটা ছিল বা থিয়েটার সম্পর্কে আমার যে ধারণাটা ছিল সেটা প্রথম নাড়া দেয়। এরপরে কিন্তু আমার নিজের থিয়েটার করাটা, সিরিয়াসভাবে থিয়েটার করাটা শুরু হয়। তারপরে সেই উৎসাহে এবং প্রবীর গুহর অনুপ্রেরণায় আমি আমার এই গ্রামের আমার সমবয়সী কিছু ছেলেপুলেকে নিয়ে একটা দল তৈরি করে ফেলি এবং থিয়েটারটা করতে থাকি। প্রথম দিকে একটা মনে হয়েছিল যে এদেরকে নিয়ে কতটা থিয়েটার করা সম্ভব হবে সেটা নিয়ে নিজের মধ্যেও একটা সংশয় ছিল, কারণ সেই সময় আমি দলটা তৈরি করার জন্য আমার পাশে যাদেরকে পেয়েছিলাম তারা সবাই ছিল একদম গ্রামের দরিদ্র নিম্ন বর্গের পরিবার থেকে আসা ছেলেমেয়েরা, যারা সারাদিন বালিখাদানে ইটভাটায় মাঠে ঘাটে কাজ করত। সন্ধ্যেবেলায় আসতো, সন্ধ্যেবেলায় এসে আমরা খোলা আকাশের নিচে বসে রিহার্সাল করতাম, নাটক তৈরি করতাম এবং ওইভাবেই সন্ধ্যেবেলায় গ্রামে 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 গিয়ে খোলা আকাশের নিচে আমাদের নাটকটা দেখাতাম। কয়েক বছর এটা চলার পর দেখা গেল যে যাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম আমি, তাদের মধ্যে অনেকেই কিন্তু থেকে গেল, মানে তারা থিয়েটারটা করতে চাইতে লাগলো এবং আস্তে আস্তে থিয়েটার নিয়ে পড়াশোনা করা, বাইরের কাজকর্মগুলোকে দেখা, এর ফলে আমাদের আরও থিয়েটারটাকে নিয়ে চিন্তা ভাবনাটা বাড়তে থাকলো। তো যে সমস্যাটার মধ্যে পড়লাম যে থিয়েটারটা করার জন্য কিছুটা অর্থের প্রয়োজন দেখা দিতে লাগলো, আর পাশাপাশি সারাদিন ওই দিনমজুরির কাজ করে আসার পর সন্ধ্যেবেলাতে থিয়েটার যতটা সময় চাইছিল ততটা সময় দিতে পারছিল না, কারণ সারাদিন যে শারীরিক পরিশ্রমটা করে আসতো তারপর খুব বেশি সন্ধ্যেবেলাতে আর কাজ করা যেত না। আরেকটা সমস্যা হতো যে বাইরে যখন আমরা নাটকটা করতে যাচ্ছি তখন তো ওদের দিনমজুরির কাজটা বন্ধ রেখেই তাদেরকে থিয়েটারের কাজটা করতে যেতে হচ্ছে, তার ফলে একটা সাংসারিক পারিবারিক অসুবিধার মধ্যেও তাদেরকে পড়তে হচ্ছে। তাই নিজেরাই কিভাবে থিয়েটার করার জন্য অর্থ সংগ্রহ করতে পারি, দলে যারা কাজ করছে তাদের হাতেও কিছু টাকা কিভাবে দেওয়া যেতে পারে, এইটা নিয়ে একটা চিন্তা ভাবনা শুরু হলো। এবং সেই চিন্তা ভাবনাটার জায়গা থেকে আমাদের প্রত্যেকেরই মনে হলো যে আমরা যেহেতু গ্রামে রয়েছি, গ্রামে থিয়েটারের কাজ করছি, তাহলে গ্রামে যেহেতু সহজে জমি পাওয়া যায়, তাহলে গ্রামে বসে জমি কেন্দ্রিক যদি কিছু করতে পারি এবং দলে যারা কাজ করছে তারা যেহেতু সবাই চাষবাসের কাজ করতে পারে, তো আমাদের মাথাতে প্রথমে এইটাই এলো যে আমরা গ্রামে যেহেতু আমরা যে জায়গাটায় কাজ করছি সেখানে অনেক জমি পড়ে রয়েছে, সেরকমের কোনো একটা জমি নিয়ে যদি সেখানে আমরা সবজি চাষ, ফলের বাগান, হাঁস মুরগি পালন, মাছ চাষ এসব শুরু করি এবং সেগুলো যদি দলের ছেলেরাই করে, তাহলে সেখান থেকে যে ইনকামটা আসবে তার একটা অংশ তাদেরকে দিয়ে দেওয়া হবে, একটা অংশ থিয়েটারের কাজে ব্যয় করা হবে। এবং তখন আমরা আমাদের এই সাতকাহনিয়া গ্রামের পাশে এই জঙ্গল লাগোয়া যে জমিটি, এই জমিটার
পেলাম আর কি। এটা একদমই একটা পড়ে থাকা জমি ছিল, জঙ্গল হয়ে পড়েছিল। এই জমির যারা মালিক তাদের সঙ্গে কথা বললাম, তাদেরকে বললাম যে জমিটা আমাদেরকে ব্যবহার করতে দাও, আমরা আস্তে আস্তে তোমাদের কাছ থেকে জমিটা কিনে নেব। এবার এই পুরো জমিটাতে আমরা লেগে পড়লাম। এই জমিটা বছরের পর বছর ধরে, যেহেতু আমাদের অন্য কোনো ফান্ডিং ছিল না, একদম নিজেদের পরিশ্রমে, নিজেদের বন্ধু বান্ধবদের কিছুটা সহযোগিতায় এই জমিটা আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করা, জমিটাকে ব্যবহার উপযোগী করে তোলার কাজ শুরু করলাম। তারপর কিছুটা স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় এখানে একটা আমের বাগান, পেয়ারা বাগান তৈরি করলাম, সবজি চাষ শুরু করলাম। পরবর্তীতে গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে এখানে ওই পোলট্রি ফার্ম করলাম, মাছ চাষ শুরু করলাম। এগুলো আস্তে 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 হতে লাগলো এবং একটু একটু করে ডেভেলপ হলো এবং দলের ছেলেরা এই কাজগুলোতেই ইনভলভ হলো। এখান থেকে যে ইনকামটা আসতে লাগলো তার একটা অংশ তাদেরকে দিয়ে দেওয়া হলো, বাকি অংশটা থিয়েটারের কাজে লাগানো গেল। ফলত দলে কয়েকটা হোল টাইমার তৈরি করে ফেলা গেল। তারপর আমাদের মনে হলো যে আমাদের এই যে পুরো 8 বিঘা যে জমিটা, যেটাকে আমরা ব্যবহার করছি, এইটাকে শুধু একটা ফার্ম হাউসের মতো করে না রেখে এটাকে যদি একটা থিয়েটারের স্পেস হিসাবেই আমরা ডেভেলপ করতে পারি। এবং সেই ভাবনা থেকে আমরা থিয়েটার করার জন্য যেটুকু পরিকাঠামোর দরকার সেই পরিকাঠামো নির্মাণের দিকে একটু মন দিলাম এবং আমরা এই টোটাল স্পেসটার একটা নাম রাখলাম তেপান্তর। এবং একটু একটু করে আমরা একটা ওপেন এয়ার স্টেজ, এই যে রিহার্সাল করা বা থাকার স্পেস, কয়েকটা কটেজ, এগুলো আমরা সব বানাতে লাগলাম এবং এখানে নিয়মিত তারপর ট্রেনিং, ওয়ার্কশপ, থিয়েটার ফেস্টিভ্যাল, এগুলো আমরা অ্যারেঞ্জ করতে লাগলাম। অন্যদিকে এবার থিয়েটারটাকে আরও কিভাবে আমরা করতে পারি, কতভাবে থিয়েটারটা করতে পারি, নিজেদের থিয়েটারের গুণগত মান কিভাবে বাড়াতে পারি, সেটারও আর একটা প্রসেস চলতে লাগলো। তার জন্য দেশের বিভিন্ন বড় বড় থিয়েটার পার্সোনালিটির সঙ্গে ওয়ার্কশপ করা, তাদের সেখানে যাওয়া, সেখানে গিয়ে পরে কাজ করা। যেমন মণিপুরে গিয়ে রতন থিয়ামের সঙ্গে কাজ করে এসেছি। রতন থিয়াম নিজে এখানে অনেকবার এসেছেন, তার সঙ্গে কাজ করা। অন্য রাজ্যে যেমন কেন পানিক্কারের সঙ্গে কাজ করা, চন্দ্রদর্শনের সঙ্গে কাজ করা, রামানুজমের সঙ্গে কাজ করা, এখানে প্রবীর গুহর সঙ্গে কাজ করা। আবার কলকাতার অন্য কিছু থিয়েটার পার্সোনালিটি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কি স্বাতিলেখা সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, এনআর ওয়েস্টেন, তাদের সঙ্গে বিভিন্ন সময়ে অল্প করে হলেও কাজ করেছি। শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়া, তার কাছ থেকে পুরো থিয়েটারটা নিয়ে পড়াশোনা করা, যে জায়গাটা, সেই পড়াশোনাটা করা, তার কাছ থেকে জানা, তার সঙ্গেও কাজ করা, এই সমস্তগুলো চলতে থাকে। এবং পাশাপাশি সারা দেশে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকে যতটা পারা যায় দেখা, এই একটা প্রসেস চলতে থাকে। এবং সেইটা প্রসেসটা চলার সময় দেখা গেল যে আমরা যেভাবে থিয়েটারটা করা শুরু করেছিলাম তার থেকে একটু একটু করে আমাদের থিয়েটারের ফরম্যাটটাও পাল্টাতে লাগলো, আরও বড় হতে লাগলো, আরও বড় প্রোডাকশন, আরও গুণগত মানটা বাড়তে লাগলো। মানে আমাদের দল এবং আমরা বলতে গেলে দুটো কাজ করছে। একটা হচ্ছে তাদের নিজেদের থিয়েটার তৈরি করা, নিজেদের প্রযোজনা তৈরি করা, সেই প্রযোজনাগুলোকে নিয়ে মানুষের কাছে যাওয়া, শো করা, এটা একটা দিক। এবং তার জন্য নিজেদেরকে যেভাবে তৈরি করতে হয় সেই তৈরি করার একটা জায়গা। আর একটা হচ্ছে তেপান্তরকে একটা গ্রামীণ নাট্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার একটা কাজ। এই দুটো কাজ নিয়ে এবং আমরা এখন কাজ করছি।